হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল হাউস অফ বিউটি সিক্রেটে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি তোমাদের সামনে আবার একটা নিউ প্রোডাক্টের রিভিউ নিয়ে চলে এলাম। আজকে যে প্রোডাক্টটা রিভিউ দেবো সেটা কি ব্র্যান্ডের, ওশিয়া হার্বালের নিউ লঞ্চ একটা প্রোডাক্ট। সেটার একটা পুরো রেঞ্জ আছে, সেই রেঞ্জটার পার্ট টু পার্ট আমি ভিডিওটা দেব। তো তার আগে তো তোমরা জানোই কি করতে হবে, চ্যানেলটাকে বেশি বেশি করে লাইক শেয়ার করবে, সেটা তোমরা করছোই, এবং যারা নতুন দেখছো বা দেখছেন তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো প্রোডাক্টটা কি সেটা তোমাদেরকে আগে বলে দিই। তো গাইজ তোমরা কিন্তু এই প্রোডাক্টটার অ্যাডভার্টাইজমেন্ট খুব দেখছো, আমিও দেখেছি। তো আমি দেখার পর আমারও ইচ্ছা হলো যে প্রোডাক্টটা কিনে একবার ইউজ করি, তারপরে তোমাদেরকে অনেস্ট রিভিউটা আমি দেবো। তোমরা অলরেডি হয়তো এই প্রোডাক্টের রিভিউ আগে দেখে নিয়েছো, তো আমি জানি তোমরা আমার রিভিউর আশায় বসে থাকো। তো তাই জন্য আমি তোমাদের কাছে আজকে এই অনেস্ট রিভিউটা দেবো। আমি এটাকে কিনলাম, দেখো এটা হচ্ছে ওশিয়া হার্বালের নিউ লঞ্চ রাইস ওয়াটার নারিশিং শ্যাম্পু। এই দেখো, তোমাদের হয়তো ওদিকে উল্টো দেখাচ্ছে লেখাটা। এখন যে রাইজের পুরো রেঞ্জটার এখন অনেক কোম্পানি রাইজের সব কিছু অনেক কিছু বার করে দিয়েছে। কেউ রাইস ওয়াটারের শ্যাম্পু, কেউ রাইজের কন্ডিশনার, কেউ রাইজের মিল্ক ক্রিম, কেউ ফেস প্যাক, প্রচুর এখন প্রতিটা ব্র্যান্ডেরই এখন রাইজের সব কিছু প্রোডাক্ট কিন্তু বার করছে। কারণ এখন আমরা সবাই জানি রাইজ আমাদের কতটা হেল্প হেয়ারের জন্য এবং স্কিনের জন্য। কোরিয়ানদের স্কিন এত কেন গ্লসি দেখায়, এত কেন চকচক করে, একটা গ্লাস ক্লিয়ার স্কিন কেন দেখায়, তারা কিন্তু পুরো রাইসটাকে তোরা ইউজ করে বিভিন্নভাবে। তারা রাইসকে ইউজ করে, রাইজের টোনার ইউজ করে, রাইজের প্যাক ইউজ করে, রাইজের হেয়ারের জন্য ইউজ করে। তো তাই জন্য এখন আমি দেখছি প্রতিটা ব্র্যান্ড কিন্তু এখন রাইস নিয়ে সব কিছু প্রোডাক্ট বার করে দিচ্ছে। তো আমার কাছে এই ওশিয়া হার্বালের রাইস ওয়াটার যে নারিশিং শ্যাম্পুটা নতুন যে ওশিয়া বার করেছে, সেটাই আমি আজ তোমাদের রিভিউ দিচ্ছি। এটা আমি নতুন কিনলাম। তো এটার মধ্যে বলে দিই যে এটা কি আছে। এটা প্রথমে হচ্ছে যে উইথ নিয়াসিয়ামাইড অ্যান্ড কোয়েট মিল্ক এক্সট্রাক্ট নারিশিং শ্যাম্পু, রিপেয়ার ড্যামেজ হেয়ার, রিডিউস ড্রাইনেস আর কন্ট্রোল হেয়ার ব্রেকেজ। তিনটের এখানে আছে যে এক তোমাদের ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করবে, ড্রাইনেসকে রিডিউস করবে এবং হচ্ছে হেয়ার ব্রেকেজকে কন্ট্রোল করবে। সব কিন্তু এখানে ডিটেলস লেখা আছে, তোমরা দেখে নিতে পারো, যখন কিনবে তোমরা দেখে নেবে। আর এটা অল হেয়ার টাইপ, সব হেয়ারের জন্যই এটা তৈরি। আর আমরা তো জানি যে ওশিয়া হার্বাল 100% আয়ুর্বেদিক, এর মধ্যে কোনো কেমিক্যাল নেই, আর তাই জন্য আমরা নিশ্চিন্তে ইউজ করতেই পারি। ওশিয়া হার্বালের প্রোডাক্ট তোমরা অনেকেই ইউজ করো। আর এটা হচ্ছে প্যারাফিন ফ্রি এবং সালফেট ফ্রি। দামটা তোমাদেরকে বলে দিচ্ছি, এটার দাম হচ্ছে 495। 495 মানে এটা তো এমআরপি 495 লেখা আছে, বাট তোমরা ডিসকাউন্ট তো পেয়েই যাবে ওশিয়া হার্বাল থেকে। ওশিয়া হার্বালের 10% কোথাও 15% ডিসকাউন্ট থাকেই। বা আর কোথায় পাবে সেটাও তোমাদের বলে দিই। এটা তো এখন তোমরা জানোই যে এখন অনলাইনে অনেক প্ল্যাটফর্ম বেরিয়ে গেছে, সেখানে তোমরা সার্চ করলে ওশিয়া হার্বালের রাইস ওয়াটার নারিশিং শ্যাম্পু বলে সার্চ করবে, তোমরা পেয়ে যাবে। যদি তা না পাও তাহলে ওশিয়ার নিজস্ব ওয়েবসাইট আছে, সেখানেও তোমরা পেয়ে যেতে পারো। বা মার্কেটে তোমরা দেখতে পারো, নিয়ারেস্ট কোনো কসমেটিক্সে তোমাদের দোকান যদি সামনাসামনি থাকে তাহলে তোমরা দেখতে পারো তারা এনে রেখেছে কিনা, তাহলে তাদের কাছ থেকে তোমরা পেতে পারো। আর এটার ওয়েট হচ্ছে 185 ml, সরি নেট ওয়েট হচ্ছে 300 ml। এটা নেট ওয়েট হচ্ছে 300 ml। অনেক বড় গাইস, কন্টেনারটা অনেক বড়, প্রায় তোমাদের তো 1 মাসের ওপর চলে যাবে, 2 মাস তো চলেই যাবে। আর সব থেকে যেটা ভালো সেটা হচ্ছে এটার পাম্পিং সিস্টেমে আছে। হ্যাঁ, পাম্পিং সিস্টেমে থাকাতে কি হয় যে আমাদের বেশি পড়ে যাবে না, যতটুকু দরকার আমাদের ততটুকুই আমরা নিতে পারবো। আর দ্বিতীয়ত যেটা আমার ভালো লেগেছে, এটা পুরো একদম ট্রান্সপারেন্ট কন্টেনারটা করেছে, তোমার কতটা শেষ হচ্ছে তোমাদের সেটা তোমরা খেয়াল করতে পারবে। অনেক কন্টেনার থাকে না, যেমন কালারিং করে দেয় আর ভেতরে যে জিনিসটা থাকে সেটা আমরা বুঝতে পারি না যে কতটা শেষ হয়ে গেল। তো এটা যেহেতু পুরো কন্টেনারটাই হোয়াইট এবং ভেতরের যে প্রোডাক্টটা সেটাও হোয়াইট, তো সেই জন্য আমরা বুঝতে পারবো যে আস্তে আস্তে কতটা আমাদের এটা শেষ হচ্ছে। তো চলো তোমাদেরকে আমি একটু এই শ্যাম্পুটা হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি কালকেই এই শ্যাম্পুটা করেই আজ তোমাদের সামনে এই শ্যাম্পুটা শ্যুট করছি। দেখো ভালো লাগছে না চুলটা আমার, কতটা সিল্কি স্মুথ লাগছে।
খুব সুন্দর কিন্তু শ্যাম্পুটা, বাট এটার একটা ব্যাড সাইডও আছে, সেটা আমি তোমাদেরকে বলবো। গুড সাইড যেমন আছে, ব্যাড সাইডও আছে। তো আমি কালকে এই শ্যাম্পুটাই দিয়েছি, দেখো শ্যাম্পুটা দিয়ে আমি কালকে রেখেছি। তো আজকে শ্যুট করবো বলে, তোমাদের দেখাবো বলে, সেই জন্য আমি আজকে এই চুলটা খুলে তোমাদের সামনে শ্যুট করছি, যাতে তোমরা আমার চুলটা দেখে বুঝতে পারো এই শ্যাম্পুটা কীরকম। তো গাইস বলে দিই যে এই শ্যাম্পুটা তোমরা কিভাবে ইউজ করবে। প্রথমে তোমরা চুলটাকে ভালো করে ভিজিয়ে নিলে, ভিজিয়ে নেওয়ার পর অল্প পরিমাণে, বেশি কিন্তু লাগেও না, অল্প পরিমাণে কয়েন্ট অ্যামাউন্ট সাইজে তোমরা নেবে, নিয়ে তারপরে তোমরা ভালো করে স্ক্যাল্পে লাগাবে। স্ক্যাল্পে লাগাবার পর তোমরা ভালো করে একটুখানি ম্যাসাজ করবে, তারপরে দেন পুরো চুলের লেন্থ পর্যন্ত লাগালে, লাগিয়ে তোমরা একটু 5 মিনিট স্ক্যাল্পে একটু ম্যাসাজ করবে। ম্যাসাজ করার পর তোমরা তারপরে জল দিয়ে ধুয়ে ফেলবে। এটা যেহেতু এটাতে মানে রাইজের ব্যাপারটা আছে, সেই জন্য একটু ওয়েট করে যাবে, যাতে স্ক্যাল্পের ভেতরে এটা পেনিট্রেট হতে পারে ভালোভাবে। এখন আমরা সবাই কিন্তু রাইজের পিছনে খুব ছুটছি, রাইজের প্রতিটা প্রোডাক্ট আমরা এখন ইউজ করার জন্য উঠে পড়ে লেগেছি। মানে সত্যি কথা, রাইজের প্রতিটা প্রোডাক্ট, মানে রাইজ দিয়ে তৈরি প্রতিটা প্রোডাক্ট কিন্তু খুব হেল্পফুল আমাদের জন্য, যেমন হেয়ারের জন্য, স্কিনের জন্য, দুটোরই। তো তোমরা দেখো, এটা শ্যাম্পুটা তো ইউজ করলে, তোমাদের বলে দিলাম কিভাবে ইউজ করবে। তোমাদের আমি একটু হাতে দেখাচ্ছি শ্যাম্পুটা। এ দেখো পাম্পিং সিস্টেমে আছে, দেখো শ্যাম্পুটা পড়লে এইভাবে খুব সুন্দর একটা থকথকে ভাব আছে শ্যাম্পুটা। এ দেখো পিওর হোয়াইট, আমার এখানে কালকে ফোসকা পড়ে গেছে, তো দেখো পিওর হোয়াইট। স্মেলটাও খুব সুন্দর, সরি নাকে লেগে গেল, স্মেলটাও খুব সুন্দর, এবং এত সুন্দর একটা দেখো স্ট্রাকচারটা কত সুন্দর শ্যাম্পুটার, খুব সুন্দর একটা ক্রিমি ক্রিমি ভাব আছে শ্যাম্পুটাতে। আর খুব সুন্দর একটা কালার, এবং পুরো হোয়াইট কালার, কোনো কালার কিন্তু এর মধ্যে মেশানো নেই। কিন্তু একটা আমার যেটা ভালো লাগেনি, ব্যাড সাইড যেটা, সেটা বলছিলাম, যেটা হচ্ছে যে চুলটা যাদের অয়েলি স্ক্যাল্প, তাদের তো স্ক্যাল্পটাকে ড্রাই করে দেবে, তারপরে পুরো চুলটাকেও ড্রাই করে দিচ্ছে। এটাই আমার খুব মানে খারাপ লাগছে, যে যখন আমরা এই শ্যাম্পুটা ইউজ করছি, ইউজ করার পর মানে কি বলবো, শ্যাম্পুটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি, আবার খুব একটা খারাপও লাগেনি। তো সেটা হচ্ছে যে শ্যাম্পুটা যখন আমি ইউজ করে চুলটা যখন ধুলাম, ধোয়ার পর যখন শোকালাম চুলটা, তখন আমি দেখলাম স্ক্যাল্পটা আমার অয়েলিনেসটা চলে গেল, বাট আমার চুলটা না একটু ড্রাই হয়ে গেল, রাফ হয়ে গেল। মানে হয় না অনেক শ্যাম্পু খাড় ভাবটা থাকে, বেশি খাড় খাড় লাগে চুলটা, তো আমার সেটা মনে হলো, আমার সেটা লাগলো যে ইউজ করার পর চুলের লেন্থটা যখন আমি পুরোটা চুলটা ধুয়ে শুকালাম, তখন আমার মনে হলো চুলটা না পুরো একটু ড্রাই ড্রাই লাগছে, মানে একটু রাফ রাফ লাগে, খাড় খাড় লাগছে চুলটা আমার। তো যাদের এরকম প্রবলেম আমার মতো হবে, তারা কি করবে, তারা এর সাথে কন্ডিশনারটা ইউজ করবে। হ্যাঁ, কন্ডিশনারের ইয়েটা আমি দেখাচ্ছি, তার আগে আমি শ্যাম্পুটা নিয়ে একটু বলে নিই। তো তারা কন্ডিশনারটা ইউজ করবে, তাহলে দেখবে চুলের এই যে খাড় ভাবটা, যে রুক্ষ ভাবটা, সেটা থাকবে না। তবে কি, যা আমার মতো যাদের পাতলা চুল, যাদের, তারা কিন্তু কন্ডিশনার দিতে একটুখানি হিচকে চায়, মানে একটু দিতে চায় না আর কি কন্ডিশনার। তারা, আমিও তাই, আমার একটু কন্ডিশনার দিতে আপত্তি থাকে, যেহেতু আমার চুলটা পাতলা, কন্ডিশনার দিলে আরও পাতলা হয়ে যাবে চুলটা, তো এই জন্য আমি কন্ডিশনার দিকে খুব একটা যাই না। কিন্তু যে শ্যাম্পুগুলো একটু রাফ থাকে, হালকা অ্যামাউন্ট নিয়ে আমি একটু কন্ডিশনারটা লাগাই, যাতে তাতে কী হবে, চুলটা একটু সিল্কি স্মুথ এবং একটু ভলিউম দেখায়, আর এই রাফনেসটা কেটে যায়। তো চলো তোমাদেরকে আমি এই শ্যাম্পুটা তো দেখিয়ে দিলাম, এবং শ্যাম্পুটা দেখো কি সুন্দর সাদা কালার একটা, আর গন্ধটা খুব সুন্দর, মাথায় দিলে তোমরা বুঝতে পারবে গন্ধটা। এরপরে তোমাদেরকে আমি কন্ডিশনারটা দেখাচ্ছি, যে এই শ্যাম্পুটার পর কন্ডিশনারটা কেন ইউজ করবে তোমরা, কন্ডিশনারটা কেমন। বলে রাখি আমি, তোমরা যদি ধরো কেউ মাথায় খুব তেল দাও, হয়তো মাথা ভর্তি প্যাচ প্যাচ করে সব তেল দিলে, দেওয়ার পর তোমরা যদি এই শ্যাম্পুটা ইউজ করো, তো আই থিঙ্ক এই শ্যাম্পুটা তোমাদের একবার ইউজ করলে হবে না, 2-3 বার করে নিয়ে ইউজ করবে, তাহলে তোমাদের অয়েলনেসটা যাবে। তা নাহলে কিন্তু একবার ইউজ করার পর যদি তোমরা ভাবো যে আমার অয়েলিটা চলে গেল, তেল, চুলের তেলটা চলে গেল, কিন্তু না, যখন শোকাবে না চুলটা, তখন দেখবে তেল তেলে ভাবটা রয়েই আছে। তাই তোমরা যারা মাথায় তেল দিতে পছন্দ করো, তারপরে শ্যাম্পু করো, তারা এই শ্যাম্পুটা 2-3 বার নিয়ে ইউজ করবে, তবে দেখবে তোমাদের তেল ভাবটা চুল থেকে যাবে, এবং তারপরে চুলটা একটু শ্যাম্পু শ্যাম্পু দেখতে লাগবে। আর বিশেষ করে তো অনেক জায়গায় জল এত বাজে থাকে যে শ্যাম্পু করলেও মনে হয় না যে চুলে শ্যাম্পু করেছি, সেই
চিপকু চিপকু চুলটা লাগতেই থাকে, আর একটু তেল তেলে ভাব থেকেই যায়। আমার মতো যার অয়েলি স্ক্যাল্প যাদের, তাদের তো আরও বেশি প্রবলেম, প্রতিদিন শ্যাম্পু করতে হয়, নাহলে চুলটা একদিন আমরা শ্যাম্পু না করলে চুলটা একদম পেতে যায়, একদম চিপকু চিপকু লাগে, চুলটা মনে হয় যেন কতদিন আমি শ্যাম্পু করিনি, তাই আমার ডেলি আমাকে শ্যাম্পু করতে হয়। তো আমার মতো যারা প্রবলেমে ভোগো তারা ডেলি এই শ্যাম্পুটা ইউজ করো। আর যারা তেল মাখতে পছন্দ করে বললাম, তারা কি করবে, 2-3 বার নিবে, 2-3 বার নিয়ে শ্যাম্পুটা ইউজ করবে, তবে দেখবে তোমাদের তেল ভাবটা চলে যাবে এবং চুলটা শ্যাম্পু লাগবে দেখতে। তো গাইজ, এবার আমি তোমাদেরকে এটার সাথে নারিশিং কন্ডিশনারটা ইউজ করতে বলছি কেন, তার আগে তোমাকে কন্ডিশনারটা একটু দেখিয়ে নিয়ে দেখো। রাইস ওয়াটারের কন্ডিশনার, ওটা শ্যাম্পু ছিল, এটা কন্ডিশনার। এটারওতে নিয়াসিয়ামাইড আছে এবং অ্যাভোকাডো বাটার আছে। এটাও ডিপ নারিশমেন্ট, স্ট্রেংথ হেয়ার অ্যান্ড ইমপ্রুভ টেক্সচার। এটাও অল হেয়ার টাইপস। এটা হচ্ছে কন্ডিশনারটা, আর এটার দামটা আমি বলে দিচ্ছি। দামটা হচ্ছে এটা 295, ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। এখন অনেক জায়গায় দেখবে, অনেক প্ল্যাটফর্মে, যেমন অ্যামাজন হয়তো, ফ্লিপকার্ট হয়তো, দেখবে কম্বো থাকলে অফারও পাওয়া যায়, কম্বো অফারও দেয়, তো সেটা তোমরা একটু খেয়াল রাখবে। আর এটা হচ্ছে 100 ml এর, এই কন্টেনারটা হচ্ছে 100 ml। তোমরা একটু খেয়াল রাখবে যে অফার দিচ্ছে কি না, অনেক সময় অফার ছাড়ে কিন্তু। আর তোমরা তো জানোই কোথায় পাবে, নতুন করে আর কিছু বলার নেই আমার। তো এটা হচ্ছে, এটাও প্যারাফেন ফ্রি এবং সালফেট ফ্রি। তো প্রথমে যখন তোমরা ওই শ্যাম্পুটা দিয়ে শ্যাম্পু করলে, রাইস ওয়াটার শ্যাম্পুটা দিয়ে শ্যাম্পু করলে, দেন তোমরা ভেজা অবস্থাতে কন্ডিশনারটা নেবে। কন্ডিশনার লাগাবার নিয়ম তোমরা জানো, আই থিঙ্ক আমি তাও একবার বলে দিচ্ছি তোমাদেরকে, যে কন্ডিশনার কিন্তু স্ক্যাল্পে দিতে নেই, কন্ডিশনার অনলি চুলের লেন্থ পর্যন্ত তোমরা কন্ডিশনার দেবে। স্ক্যাল্পে কিন্তু কখনো কন্ডিশনার দেবে না, স্ক্যাল্পে কন্ডিশনার দিতে নেই, তাহলে কিন্তু চুলে একদম মানে তেল তেল ভাব লাগে। এমনিতে কন্ডিশনার লাগলে একটুখানি মানে চুলটা একটু তেল, যাদের কম চুল, যাদের চুলের ভলিউম নেই, তাদের কন্ডিশনার দিলে, যেমন আমার মতো, তাদের কন্ডিশনার দিলে চুলটা একটু চিপকু চিপকু লাগে, মানে একটু ভলিউমটা লাগে না। বাট যাদের অনেক চুল, তারা কন্ডিশনার দিলে তাদের ভালোই লাগে। তো যাই হোক, যদি তোমাদের মনে হয় যে ওই শ্যাম্পুটা দিয়ে তোমাদের চুলটা একটু রাফ লাগছে, একটু ড্রাই লাগছে, তাহলে অবশ্যই তোমরা এই কন্ডিশনারটা দেবে। আমি হালকা কন্ডিশনার দিয়েছি, দেখো, তাতে আমার কি চুলটা একটু সিল্কি স্মুথ লাগছে না দেখতে? হ্যাঁ, আর একটু ভলিউমও লাগছে, একটু দেখো চকচকও করছে চুলটা। আর তোমাদেরকে আমি কন্ডিশনারটা একটু দেখাচ্ছি কেমন। এবং আর কন্ডিশনার তো আমরা জানি যে চুলের জন্য মাস্ট, কন্ডিশনার মানে দিতেই বলে চুলে একটু হালকা হলেও, কেননা আজকাল এত বাইরে পলিউশন, এত রোদের তেজ চুলকে একদম ড্যামেজ করে দেয়, তাই জন্য শ্যাম্পুর পর অল্প করে কন্ডিশনার লাগাতে হয়, যাতে চুলটা আমাদের ভালো থাকে, চুলের সূর্যের হাত থেকে চুলটা রক্ষা পায়, পলিউশনের হাত থেকে চুলটা রক্ষা পায়, চুলটা একটা বেশ নারিশমেন্ট থাকে, চুলটা ম্যানেজেবল থাকে, তাই জন্য কন্ডিশনারটা দিতে হয়। আর চুলটাকে একটু স্ট্রংও করে। তো চলো তোমাদেরকে একটু কন্ডিশনারটা দেখাই। তো গাইস, তোমরা দেখতেই পাবে পিছনে কিন্তু সব লেখা আছে, কিভাবে কন্ডিশনার ইউজ করলে বেনিফিটস কি হবে, হ্যাঁ, কিভাবে তোমরা ইউজ করবে, সব কিন্তু পিছনে লেখা আছে। চুলটা কি বলছে, যে চুলটা নারিশ থাকবে এটা ইউজ করলে, চুলটা সফট এবং স্মুথ থাকবে, ব্রেকাজের হাত থেকে চুলকে রক্ষা করবে। আর আছে তোমার আর অনেক কিছু গাছ লেখা আছে, সেগুলো তোমরা পড়বে, আমি এখানে পড়তে গেলে আমার ভিডিওটাই লেন্দি হয়ে যাবে। আর কিভাবে ইউজ করবে বলছে, আফটার শ্যাম্পু, এটা রাইস ওয়াটার শ্যাম্পুটা ইউজ করলে তারপরে তোমরা একটু পরিমাণে নেবে হাতের মধ্যে, নিয়ে তোমরা পুরো চুলটাকে এইভাবে পুরো কন্ডিশনারটা তোমরা চুলে লাগাবে, লাগিয়ে তোমরা 3 থেকে 5 মিনিট ওয়েট করবে, তারপরে তোমরা পুরো জল দিয়ে চুলটাকে ধুয়ে ফেলবে, ঠান্ডা ওয়াটার দিয়ে চুলটা পুরো ধুয়ে ফেলবে। স্ক্যাল্পে দেবে না, আমি আবার বলছি, কন্ডিশনার কিন্তু স্ক্যাল্পে দেবে না, অনলি ফর হেয়ার। দেখো, আমি দেখাচ্ছি তোমাদেরকে কন্ডিশনারটার, এটা একদম পুরো ক্রিমি, যেমন আমরা মুখে ক্রিম মাখি, সেম ক্রিমের মতো একদম, দেখো। আর পুরো হোয়াইট, পিওর হোয়াইট, আর পুরো ক্রিমি, টেক্সচারটা দেখো খালি, পুরো ক্রিমি একদম, যেমন মুখে আমরা ক্রিম মাখি, একদম চুলেরও একটা ক্রিম, এটা চুলেরও বলতে পারো একটা মানে খাদ্য বলা যায় এটা। যেমন মুখটা আমাদের ভালো রাখার জন্য আমাদের ক্রিম ইউজ করতে হয়, চুলটাকে ভালো রাখার জন্য আমাদের কন্ডিশনার ইউজ করতে হবে।
স্মেলটা খুব সুন্দর গায়ে, স্মেলটা দুর্দান্ত। যাদের খুব লম্বা চুল, যারা চুলকে ম্যানেজ করতে পারো না, যাদের চুলটা বেঁকে যাচ্ছে, যাদের চুলটা ফ্রিজি হেয়ার হয়ে গেছে, যাদের মানে বাইরে বেরাতে হয় অথচ চুলকে ম্যানেজেবল রাখতে পারো না, তাদের জন্য কিন্তু এই শ্যাম্পুটা এবং কন্ডিশনারটা কিন্তু ভালো। বাট আমার যেটা মনে হচ্ছে যে দামটা যেরকম মানে রেখেছে শ্যাম্পুটার বা কন্ডিশনারটা, সেই অনুযায়ী আমি সেরকম আমার খুব একটা কিছু খাস লাগেনি। তো দাম অনুযায়ী আমার একটুখানি এটা মানে কি বলবো, দামটা এতটা বেশি রেখেছে, সেই অনুযায়ী কাজটা আমার খুব একটা ভালো লাগেনি, মানে সেরকমভাবে আমার কাজ করেনি চুলে। তো যাই হোক, তোমরা যেমন করে বললাম তোমরা সেভাবে ইউজ করো যদি তোমরা ইউজ করতে চাও, কারণ এটা নিউ লঞ্চ হয়েছে, এখন সবারই ইচ্ছা করবে রাইস ওয়াটারের একটা কোনো প্রোডাক্ট, রাইস ওয়াটার প্রোডাক্ট ইউজ করতে কিন্তু সবাই চায়, এখন সবারই ইচ্ছা করবে। তো আমারও ইচ্ছা করেছিল বলে আমি কিনে নিয়েছি, এবং কিনে নিয়ে কয়েকদিন, প্রায় ধরো তোমার 3-4 দিন ইউজ করার পর আমি তোমাদেরকে অনেস্ট রিভিউটা দিলাম। তো তোমরা যদি চাও তাহলে তোমরাও একবার একটা ফাইল ইউজ করে দেখতে পারো, এবং কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবে যে তোমাদের কেমন লাগলো। আমি তো আমার অনেস্ট রিভিউটা দিয়ে দিলাম, তোমরা আমাকে রিভিউ দিও তো কমেন্ট বক্সে যে তোমাদের এই দুটো ইউজ করে কেমন লাগলো, তোমাদের চুল কেমন থাকছে, এই শ্যাম্পুটা আর এই কন্ডিশনারটা, এই দুটো ইউজ করে তোমাদের কেমন লাগছে, কেমন চুল তোমাদের থাকছে, তোমাদের মানে ভালো লাগলো না খারাপ লাগলো, সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে একটু জানিও। আর বলেই দিলাম কোথায় পাবে, যারা ইউজ করতে চাও ঝটপট ইউজ করো, খুব একটা কিন্তু খারাপও না, আবার খুব একটা যে আমরা যেটা খুব আশা করি সেটাও আমি সেই রকম কিছু স্যাটিসফাই হইনি, বাট খারাপও বলবো না। যেহেতু এটা নিউ লঞ্চ করেছে ওসিআর, নিউ আরেকটা আছে, এটা পুরো একটা রেঞ্জ আছে, এরপরে হেয়ার মাস্ক আছে, রাইস ওয়াটারের হেয়ার মাস্কটা আছে, ওটাও আমি তোমাদের কাছে রিভিউ দিয়ে দেবো। এখন এই দুটো রিভিউ দিয়ে দিলাম, ওটাও আমি রিভিউ দিয়ে দেবো, 3টে পুরো রেঞ্জ। এবার চুলের জন্য তোমরা 3টে রেঞ্জ গিয়ে ইউজ করতে পারো, তাহলে আই থিঙ্ক মনে হয় তোমাদের মানে কি বলবো, তোমাদের কেন আমারও চুলটা আরও হয়তো ভালো হতে পারে। আমি মাস্কটা ইউজ করিনি, এখনও কিনিনি, তো কিনে অবশ্যই ইউজ করে তোমাদেরকে মাস্কের রিভিউটা দিয়ে দেবো। কারণ চুল তো আমাদের খালি তো মুখ আর বডি ভালো রাখলে হবে না, আমাদের চুলটাকেও তো হেলদি, ভলিউম এবং স্ট্রং রাখতে হবে, তার জন্য তো আমাদের কিছু ভালো ভালো প্রোডাক্ট ইউজ করতে হবে। তো সেই জন্যই ওসিয়া হার্বালের হয়তো ভেবেছে রাইজের এই রেঞ্জটা পুরো নিয়ে আসি সবার জন্য। তো ঠিক আছে, মানে নট গুড নট ব্যাড, বাট দামটা একটু বেশি, আমার কাছে দামটা অনুযায়ী প্রোডাক্ট আমার খুব একটা খাস লাগেনি। যাই হোক, তোমরা কিনে ইউজ করে দেখতে পারো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও। আজ আসি, আবার কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে চলে আসবো, ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের যদি কোনো প্রোডাক্টের রিভিউ জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি রিভিউ দিয়ে দেওয়ার চেষ্টা করব। ইয়োর বিউটি ইজ ইয়োর কনফিডেন্স। টাটা, বাই বাই।